সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই গ্রামের গল্প চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সামনে কিছু ঘাসের চারা দেখতে পারতেছেন। এটা কি ঘাসের চারা? এটা কীরকম, গরু খায় না ছাগল খায় না কি হয় এটা? ভাই, এটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের চারা। এখন কিন্তু এগুলা চারায় রূপান্তরিত হয়েছে। এই ঘাসগুলো কিন্তু চারায় রূপান্তরিত হয়ে আছে। এখন এই ঘাসটা আপনি কিভাবে আপনার জমিতে রোপণ করবেন? দেখেন, এই ঘাসটা রোপণ করলে আপনার এই ঘাসের হয়তো কাটিং নচেত আপনার চারা রোপণ করতে হবে। তাহলে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। দেখেন, একটি পাতা, এই দেখেন এই পাতাটা একেবারে কতটুকু লম্বা হয়েছে। এটা ছোট, একেবারে ছোট। এই দেখেন, এই যে দেখেন, একেবারে ছোট চিকন একটি ঘাস। এখনো এই একটা ঘাস এত মোটা হবে, অথবা এই যে পাতাগুলা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলা অনেক চড়া হবে। এই একটি ঝোপা একটি গরুর জন্য কিন্তু যথেষ্ট। যত বড় গরু হোক, একটি ঝোপাই যথেষ্ট। একটি ঝোপায় আপনার 40 থেকে 120 কেজি পর্যন্ত একটি ঝোপায় ঘাস হয়ে থাকে। এই যে আমার এখানে কিছু ঘাস আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে ঘাসটা একটু পাতলা। এটা পাতলা হওয়ার কারণ হচ্ছে ভাই, আমরা কিন্তু এদিক থেকে কিন্তু আপনার চারা তুলে আমরা কিন্তু বিক্রি করি। আমরা এই ঘাসের চারা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে, অথবা এই ঘাসের কাটিংও আমরা বিক্রি করে থাকি, অথবা এই ঘাসের আরও অন্য ঘাস রয়েছে, যেমন আপনার জারা 1 হাইব্রিড ঘাস, তারপরে রয়েছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি। এই দেখেন ঘাস, কত সুন্দর ঘাস হয়ে আছে। ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান, তাহলে অন্ততপক্ষে 2 থেকে 3 মাস পূর্বে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন। আর এই গুয়াতিমালা ঘাসের অথবা জারা 1 স্মার্ট নেপিয়ার তাইওয়ান ঘাসের কোনো বিচি হয় না। এই ঘাসের কোনো বিচি আপনারা রোপণ করবেন না, তাহলে ধরা খেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।